ফ দিয়ে আমি যেটা বলছি সেটা মন দিয়ে তোরা নোট করছিস না, কিন্তু ফ কিন্তু শুধুমাত্র এফ এ হয় না। বোর্ডে বললে ভালো হতো না? বোর্ড এখানে কোথায় পাবো রে? তবে হ্যাঁ, আমার সঙ্গে আছে, সবই আমার সঙ্গে থাকে। তো চল, তোদের জন্য আজকে এনেছি, দেখি, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, তোদের এখানে যে চকগুলো রয়েছে একটু দে তো। তো এফ দিয়ে প্রচুর এরকম শব্দ আছে, কিন্তু ফ শুধুমাত্র এফ দিয়ে উচ্চারণ হয় না, ফ কিন্তু পিএইচ দিয়েও উচ্চারণ হয়। এবং কখন হয় জানো? যে শব্দগুলো গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে সেগুলোর কিন্তু ফ উচ্চারণ এফ দিয়ে হয় না, পিএইচ দিয়ে হয় জেনারেলি। ঠিক আছে? যেমন এক্ষুনি যেটা তুমি বললে ফোন, ফোনের বানানে কিন্তু আমরা পিএইচ দিয়ে শুরু করব, আমরা কিন্তু এফ দিয়ে শুরু করব না, এটা কিন্তু মনে রাখতে হবে। এরকম আরও কিছু শব্দ আছে, ফটো, ঠিক আছে, আবার গ্রাফ, গ্রাফে লাস্টে যে ফ রয়েছে সেটা পিএইচ হবে। আমি যে বললাম সব গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। এটা হয়তো তোমাদের পক্ষে মনে রাখাটা মুশকিল, কিন্তু এগুলো যদি মনে রাখার চেষ্টা করো না, দেখবে যে বানান ভুল হবে না। আরেকটা ক্যাটাগরি রয়েছে, সেটা হলো কি জিএইচ। তো জিএইচ এর ক্ষেত্রে, মানে জিএইচ তো আমরা ঘ জানি, কিন্তু এক্ষেত্রে ফ উচ্চারণ হবে। কখন হবে চলো একটু জেনে নিই বা দেখে নিই। তো হ্যাঁ, যেটা আমি বলছিলাম, জিএইচ এ কিভাবে ফ উচ্চারণ হয়, মনে রাখবে যে যখনই মনে করো শেষে কোথাও একটা ফ উচ্চারণ আছে, ঠিক আছে, কিন্তু ফ এর আগে এ ইউ আছে বা ও ইউ আছে, তখন যদি আমরা ফ উচ্চারণ করতে চাই, সেই ফটা কিন্তু সবসময় জিএইচ হয়। ঠিক আছে? কিছু উদাহরণ আমরা নিয়ে নিই ঝটপট। যেমন দেখা যাচ্ছে, দাঁড়া আরেকবার একটু বোর্ডটা মুছে নিয়ে, আরেক বোর্ডটা, ও যেমন বারবার আমাকে মুছতে হচ্ছে। যাই হোক, তোমরা এক কাজ করো, নোটটা করে নাও। তো যেটা বলছিলাম আর কি, একটু তোমাদের জন্য এক্সাম্পলগুলো লিখে নিয়েছি, নোট করে নাও। LAU, যেই আমরা লাস্টে ফ উচ্চারণ করবো, লাফ, ফ, তখন আমার কি হচ্ছে? জিএইচ, LAU জিএইচ, লাফ। ঠিক আছে? এইভাবে বানানগুলো মনে রাখতে হবে। টাফ, TOUGH, রাফ, ROUGH, আবার রয়েছে কাফ, COUGH, অর্থাৎ ওয়ুর সঙ্গে যেই ওয়ু বা এইউর পর ফ উচ্চারণটা সবসময় জিএইচ হয়। ঠিক আছে? কিন্তু এগুলো কিন্তু সবই একটা জেনারেল রুল, মোটামুটি একটা রুল, সব ক্ষেত্রেই এক্সেপশন থাকে। এক্ষেত্রেও একটি এক্সেপশন রয়েছে, লিখে নাও তোমরা, DOUGH, ডাও উচ্চারণ, ডাও বা ড। ঠিক আছে? এটার মানে হলো গিয়ে আটা মাখা। আটা যখন আমরা মাখি না, সেই আটা মাখাটাকে ড বলে। ঠিক আছে? আর রাফ মানে তো জানোই তোমরা, রাফ ওয়ার্ক বলি, অর্থাৎ যেটা রাফ মানে রুক্ষ। হ্যাঁ, তাই বলে অঙ্কের সঙ্গে যে আমরা বলি না রাফ ওয়ার্ক, সেটা ঠিক রুক্ষ না, মানে রাফ ওয়ার্ক, ওটাকে আমরা এইভাবেই বলতে অভ্যস্ত। আবার টাফ, টাফ মানে ভীষণ কঠিন। তো এইভাবেই তোমরা বিভিন্ন শব্দগুলোর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এত নিয়ম কিন্তু মনে রাখতে পারবে না। ঠিক আছে? কাফ মানে কাশি, লাফ মানে হাসা, টাফ মানে আমরা বলি না রাফ অ্যান্ড টাফ, রাফ মানে